সো হে গাইস, চলে এসে আর একটা ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো যে অ্যাডোবি অ্যানিমেটে কী করে একটা শেপকে বা যে কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য স্থানে কী করে নিয়ে যাব বা মুভ করবো বলতে পারো। তো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ এমনটাই আজকে আমরা এডিটিং শিখবো। সো চলো ফালতু কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো সবার প্রথমে অ্যাডোবি অ্যানিমেটটা ওপেন করব। সো ওপেন করার পর এখানে দেখো ফাইল রয়েছে, ফাইলে ক্লিক করব, নিউতে ক্লিক করব। তুমি যে ফ্রেমের ওপরে ভিডিও করতে চাও সেই ফ্রেমটা তুমি এখান থেকে নিয়ে নেবে। এখানে প্রচুর ফ্রেম রয়েছে, আমি এই ফুল এইচডি ইউটিউবের এই ফ্রেমটা নিচ্ছি। নেওয়ার পর সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখো এরকম একটা পেজ ওপেন হবে। সিম্পলি এখানে আমি একটা শেপ নিয়ে আসি, একটা বৃত্ত নিয়ে আসছি। ওকে, তাহলে বুঝতে ইজি হয়ে যাবে। তো সবার প্রথমে এখানে একটা বৃত্ত আঁকলাম। আঁকার পরে এখানে দেখো এর নিচে আমাদের রয়েছে টাইম লাইন। ওকে, তো এই টাইম লাইনের মেন কাজটা করতে হবে। তো এখান থেকে আমি 60 ফ্রেম নিচ্ছি। তোমরা এখান থেকে যত ফ্রেম তোমাদের ভিডিওটা লেন্থ করবে তত ফ্রেম তুমি নিতে পারো, তোমার ইচ্ছা মতো ফ্রেম নিয়ে নেবে। আমি এখানে 60 ফ্রেম নিচ্ছি। তো 60 ফ্রেমে আসার পর এখানে রাইট ক্লিক করবে, করার পর এখানে ইনসার্ট ফ্রেম রয়েছে, ইনসার্ট ফ্রেমে ক্লিক করে দেবে। দেখো এই টোটাল ফ্রেমটা কিন্তু আমার হয়ে গেছে, মানে আমার টাইম লাইনটা রেডি হয়ে গেছে। আমি 60 ফ্রেম পর্যন্ত ভিডিওটা করব। তো এবার এই যে ভিডিও প্লের যেই লাইনটা, এটাকে তুমি ফার্স্টে স্টার্টিংয়ে নিয়ে আসবে। আনার পরে এই শেপের ওপরে সিলেকশন টুল নিয়ে নেবে। নেওয়ার পরে শেপের ওপরে রাইট ক্লিক করবে, করার পর এখানে দেখবে ক্রিয়েট মোশন টুইন রয়েছে। সো সিম্পলি ক্রিয়েট মোশন টুইনে ক্লিক করবে। করার পর এটাকে আবার লাস্টে নিয়ে আসবে, এই যে যেটা প্লে লাইন বলতে পারো বা টাইম লাইন, তো এটাকে লাস্টে আনবে। আর দেখবে তোমার লাইনটা দেখবে ইয়েলো টাইপের হয়ে গেছে, তোমার ভিডিওর যে লেন্থের যে লাইনটা। তো এটাকে লাস্টে আনার পরে এবার এই শেপটাকে তুমি মুভ করে যে পর্যন্ত তুমি নিয়ে যেতে চাচ্ছ সেইখানে নিয়ে তুমি ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর দেখো এখানে একটা টাইম লাইন বা একটা লাইন স্টার্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো সিম্পলি এবার আমি এটাকে প্লে করে দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এবার যদি আমি এই টাইম লাইনটাকে একটু ব্যান্ড করি বা বাঁকিয়ে দিই, তো দেখি কি হয়। তো বাঁকিয়ে দেওয়ার পরেও দেখো শেপটা কিন্তু বেঁকেই যাচ্ছে, মানে এই লাইনটা যে সোজা থাকবে সেই সোজা এই শেপটা এখান থেকে ওই স্থানে চলে যাবে। তো এটা শুধু শেপ বলেও না, যে কোনো অন্য কোনো জিনিসও তুমি এভাবে মুভ করতে পারবে। আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট আমি আরেকটা টাইম লাইন নিয়ে নিই, এই যে প্লাসে ক্লিক করে আমি আরেকটা টাইম লাইন নিলাম। এটাকেও আমি 60 ফ্রেমই রাখছি। তো নতুন একটা লেয়ার নিয়ে আমি সেটাকেও 60 ফ্রেম পর্যন্ত রাখলাম। রাখার পর আমি নতুন একটা লোগো নিয়ে আসি, আমি ইউটিউবের লোগোটা নিয়ে আসি। এনে দেখি সেমভাবে মুভ করা যায় কিনা। তো দেখো আমি ইউটিউবের লোগোটা নিয়ে এসেছি। তো আনার পরে এটাকে আমি এখানে রাখি, একটু ছোটো করে দিই। তো এখানে রাখলাম। আর এই প্লে লাইনটা আমরা স্টার্টিংয়ে নিয়ে আসবো। আর এখান থেকে এই লাইনটাকে ডিলিট করে দিতে হবে, নাহলে আমার আসবে না। সো আমি ফ্রেমটাকে ঠিক করে নিই। ওকে, 60 ফ্রেম, ইনসার্ট ফ্রেম, চলো চলে এসছি। তো দেখো এখনও কিন্তু আমার লোগোটা মুভ করছে না, আমার এই বৃত্তটা মুভ করছে। তো এবার আমি এই লোগোটাকে মুভ করব। তো সিম্পলি যেমনটা বলেছিলাম যে স্টার্টিং পয়েন্টটা আনবো। আনার পরে এই শেপের ওপরে আমরা রাইট ক্লিক করব, করার পর ক্রিয়েট মোশন টুইন রয়েছে, এটাতে ক্লিক করব। করার পরে এই টাইম লাইনটাকে আবার আমি লাস্টে নিয়ে আসবো, মানে 60 ফ্রেমের কাছে নিয়ে আসবো। আনার পরে এই লোগোটাকে আমি মুভ করে যে পর্যন্ত আমি মুভ করতে চাচ্ছি সেখানে এনে ছেড়ে দেবো। তো দেখো এখানেও কিন্তু আমার লাইনটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে প্লে করে দেখি। ওকে, তো দেখতে পাচ্ছি দুটোই কিন্তু মুভ করছে। তো এটাকে আমি একটু বাঁকিয়ে দিই, রিল্যাক্স কি হচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছি দুটোই কিন্তু মুভ করছে। তো এইভাবেই যে কোনো শেপ হোক বা যে কোনো ক্যারেক্টার হোক আমরা এক স্থান থেকে অন্য স্থানে এইভাবে নিয়ে যেতে পারবো। আর আমরা প্রচুর ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। যেমন কোনো যদি বাড়িঘর বানানো হয়, তারপর যদি সূর্যটাকে আমরা ওঠাতে চাই, তো সেক্ষেত্রে আমরা এইভাবে এটাকে করতে পারবো। তো এই ছিল সিম্পল একটা ভিডিও, কেমন লেগেছে অবশ্যই বলবে। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।